সব কেনর উত্তর তোমার জানার কোনো দরকার নেই। অবশ্যই জানার দরকার আছে। এটা আমার আর তোর জীবনের প্রশ্ন। বলুন কেন সম্ভব না? কারণ কারণ দীপার জায়গায় আমার জীবনে আমি অন্য কাউকে বসাতে পারবো না। আপনাকে এই খবরটা কে দিয়েছে আমি ওনার জায়গায় বসতে এসেছি? আমার সেই সাধু নেই, ইচ্ছাও নেই। আপনি থাকুন না তাকে নিয়ে। আমাকে শুধু তোরির মা হওয়ার অধিকারটুকু দিন। আপনার স্ত্রী হওয়ার অধিকার আমি কোনোদিনও চাইবো না। তোমার বয়স অল্প তো, তাই বুঝতে পারছো না। আবেগ দিয়ে কখনো জীবন চলে না। বয়সের দোহাই দিয়ে আমাকে বুঝাতে চাইবেন না। বয়সে থুতুরা হলেই বুঝতার হয় না। আপনি যত যাই বলুন, আমি তোরিকে ছাড়বো না। ছাড়তে তোমাকে হবেই। তোরের জীবনে আমি অন্য কাউকে ঢুকতে দেব না। কারণ কারণটা বলেন। মিথিলা, তুমি কারণটা শুনতে চেও না, কষ্ট পাবে। পাবো না। আমি একটু নির্লজ্জ বেহা টাইপের আছি। এই যে কতদিন ধরে আপনার বাসায় পড়ে আছি, এতবার তাড়ানোর চেষ্টা করলেন, গিয়েছি বলেন? দেখো মিথিলা, আমি আমার জীবন দিয়ে শিখেছি সৎ শব্দটা সবসময় ভালো হলেও সৎ মা সবসময় ভালো না। আমি চাই না আমার জীবনের মতোই আমার সন্তানের জীবনে কোনো কিছু ঘটুক। তাই আমি আমার আর আমার সন্তানের মাঝখানে তৃতীয় কাউকে বসতে দেব না। আমি সেরকম মা হব না, বিশ্বাস করুন। হতে পারো, আবার নাও হতে পারো। সম্ভাবনা 50-50। দেখো মিথিলা, আমার সন্তানের জীবন নিয়ে আমি কোনো 50-50 খেলা খেলবো না। আর খেলবো না বলেই ওকে আমি ওর মামার বাড়িতে রেখে এসেছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম তুমি আর তোরি একজন একজনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছ। শুধু তোমার থেকে দূরে রাখবো বলেই আমি তোরিকে। মিথিলা, যদি সত্যি তোরিকে ভালোবাসো, যদি সত্যি ও ভালো চাও, ওকে ছেড়ে দাও। যদি তা না হয়, তোরিকে আমার এখান থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে। এমন হতে পারে আমি নিজে ওর সাথে সরে যাব। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? মিথিলা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি আমি নিরুপায়।